হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে আমাদের মা কালী, আজকে ওনার পুজো আছে। আজকে অমাবস্যা, প্রত্যেক অমাবস্যায় আমাদের মায়ের পুজো হয়। আজকেও তেমন হবে, ভোগ দিয়ে। এ দেখো উনি বসে আছেন। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি আর ফোড়ন দিয়েছি 5 ফোড়ন। এই যে সকালে রুটি খাওয়ার তরকারি তৈরি করছি, আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। কারণ আজকে আমাদের নিরামিষ হবে, পেঁয়াজ আর রসুন কিছুই দেওয়া যাবে না, সেই জন্য নিরামিষ তরকারি তৈরি করছি। এ দেখো এবার আলুগুলিকে ভেজে নিচ্ছি ভালো করে। আজকে আমাদের বাড়ি নিরামিষ, তার কারণ হচ্ছে আজকে অমাবস্যা, আমাদের বাড়িতে পুজো হবে, এর জন্য সমস্ত নিরামিষ রান্নাই করতে হবে। তাই আলুর তরকারি করলাম। এ দেখো নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে আসলে তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার তরকারি ফুটতে আরম্ভ করেছে। দেখো বন্ধুরা, এই যে আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এই যে আজকে আমাদের নিরামিষ, এর জন্য মটর ডাল দিদিভাই বসিয়ে দিয়েছে প্রেসার কুকারে হওয়ার জন্য। এবার রুটি করে ফেলবো। এই যে আটা মেখে রেখেছি, গোলা করে রেখেছি, হয়ে গেছে। এবার ওদেরকে খেতে দেওয়া হবে রুটি একটু পরেই। তো বন্ধুরা, আজকে আমাদের কালী পুজো, তাই বলে আমাদের আজকে নিরামিষ হবে। এই যে লাউ ডাঁটার তরকারি হবে, এর জন্য আমি লাউ ডাঁটাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ শাকসবজি একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, এই জন্য আমি ভিজিয়ে রেখেছি, পরে জল থেকে তুলে নেব। ঝুড়ি আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এ দেখো এখানে লাউ ডাঁটার তরকারি আমার সকালবেলায় করা হয়ে গেছে, রুটিও করা হয়ে গেছে। এগুলি সব আগের থেকেই করে রেখেছি। এরপরে আরও রান্নাবান্না আছে, রাখা হয়েছে। এটা দিয়ে বেগুন চচ্চড়া হবে। এই যে এ দেখো কত সবজি নিয়ে এসছে, এই